الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحكيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ ربك الأكرم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد يحيي ويميت على كل شيء قدير أستغفر الله أستغفر الله أستغفر الله إنا لله وإنا إليه راجعون لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলার শুকরিয়া আমরা যদি সারা জীবনও তার শুকরিয়া করার জন্য সিজদায় পড়ে থাকি, তার একটু ফুটাও তার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে না। পৃথিবীকে যদি তৈরি করা হয় কাগজ, জমিনকে যদি কাগজ তৈরি করা হয়, আর সমস্ত গাছপালা যদি কলম হিসেবে তৈরি করা হয়, এবং সমস্ত নদ নদী সমুদ্রের পানিগুলোকে যদি কালি হিসেবে তৈরি করা হয়, এর মাধ্যমে যদি আল্লাহর প্রশংসা লেখা হয়, শেষ হয়ে যাবে। অনুরূপভাবে আবার তৈরি করতে হবে, আবার শেষ হয়ে যাবে, এইভাবে বারবার তৈরি করতে হবে, শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার তার যে রহমতের শুকরিয়া আদায় করে লিখেও শেষ হবে না। যে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার জন্য আমরা করি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত করেছেন, যে তার ঘরে জুমার দিন সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন জুমার দিন, মাসের ভিতর শ্রেষ্ঠ মাস রমজান মাস। সেই আল্লাহ তাআলা রহমত করে তার শ্রেষ্ঠ সপ্তাহের শ্রেষ্ঠ দিনের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর কাছে খুশি আদায় করি আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ তাআলার কাছে আরো শুকরিয়া, যে আল্লাহ তাআলার হাতে আমাদের জীবন, আমাদের মউত, আমাদের ভালো, আমাদের মন্দ, আমাদের টাকা পয়সা, আমাদের অভাব অনটন সব আমাদের কে মালিক? সে আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা সুস্থতার মালিক, সে আল্লাহ তাআলা আমাদের অসুস্থ করার মালিক, সে আল্লাহ তাআলা আমাদের মালিক। সে আল্লাহ তাআলা রহমত করেছেন যে সুস্থতা দান করেছেন। কারণ যে মানুষ অসুস্থ সে কিছু উপলব্ধ করে যে হাই, যদি আমার আজ এই অসুস্থ না থাকতাম, যারা হাসপাতালে গেলে হয়তো বোঝা যায় কত মানুষ কত অসুবিধায় বালা মুসিবতের ভিতরে পড়ে আছে। সাধারণত যদি একটু অসুবিধা হয়, কত মানুষ জন্ম থেকেই অসুস্থ প্রতিবন্ধী। আল্লাহ তাআলা আপনাকে আমাকে করতে পারতো কিনা? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা মায়া করে রহমত করে প্রত্যেক দিন প্রত্যেকটা নিঃশ্বাস নিঃশ্বাস যাদের আগুনে পড়ে যায়, বিভিন্ন ধরনের নিঃশ্বাসের নিচে যাদের এই সাধারণ প্রাকৃতিক নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, কি করতে তাদেরকে আলাদাভাবে অক্সিজেন গ্রহণ করতে হয়। সেই অক্সিজেন গ্রহণ যদি একদিন আমাদের করতে হয় কিনে,
কত টাকা যেত এইভাবে জাতি, হিসাব কি হতো? হিসেব হতো না। এছাড়া হার্ট, কিডনি, তাদের ক্যান্সার, এছাড়াও যাদের বিভিন্ন অসুবিধার কারণে তাদের অসুবিধা, এছাড়াও কি আছে বিভিন্ন ধরনের অসুবিধা আছে। তো আল্লাহ তাআলা এত অসুবিধার ভিতর থেকেও আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, তারপর সুস্থভাবে হেঁটে আসা তৌফিক দান করেছে, যে কত বড় নিয়ামত, যার শুকরিয়া আদায় করে শেষ হয় না। আল্লাহর কাছে আবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম আপনার নবী, আমার নবী, মানবতার মুক্তির দূত, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যদি কোনো একটা জিনিস, এখন আমরা চলছি কোন মাসে? রজব মাস। এর পরের মাস, তারপরের মাস কি? রমজান মাস। তো আমরা রমজান মাসের খুবই কাছে নিকটে চলে আসছি। তো এই জন্য কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই জন্য এই বলা হয়েছে যে আল্লাহ তুমি আমার যে হায়াতে তুমি বরকত দান করো, যাতে আমি রমজান মাস আমি পেয়ে যাই। রমজান মাসে গেলে কি হবে? আমি ক্ষমা পাওয়ার একটা সুযোগ আছে। এই জন্য অনেকে এইভাবে দোয়া করেছে। আর এই মাসের কোনো একটা ভালো কোনো একটা জিনিস করার আগে যদি আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়, সেই কাজটা কি ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। আর যদি ওই কাজ করার আগে যদি প্রস্তুতি না নেওয়া হয়, তাহলে কি হয়? পরে যে পস্তানোর সম্ভাবনা থাকে। কারণ হয় যদি আমি আরো ভালো করে ইবাদত গুলো করতাম, তাহলে কি হবে? আমার এই দিন আমার আরো বেশি আমি কাজ করতে পারতাম। তো জানি আসতাম যে এই রমজানে আমার কি কি করণীয়, কি কি বর্জনীয়, কি কাজ করলে আমার রমজানটা কবুল হবে, কি কাজ করলে আমার রমজানটা বিফলে চলে যাবে, কি কাজ করলে আমার জীবনটা সুন্দর হবে, কি কাজ করলে আল্লাহর কাছে আমি ক্ষমা পাবো, কি কাজ করলে আমার পাপ হবে। এই কাজগুলো কি পূর্ব প্রস্তুতি নিতে হবে। তো যদি আমরা প্রস্তুতি না নিই, তো রমজান চলে গেলে তখন কি হবে? ওই 3 ব্যক্তির কথা বলে যে কি তার উপর লানাত, সেই 3 ব্যক্তি কি তার উপর অভিশাপ, সেই 3 ব্যক্তি কি সে কি সেই 3 ব্যক্তি হতভাগ্য। কোন 3 ব্যক্তি? যে এক আল্লাহ রাসূল আপনারা জানেন, মেম্বার প্রথম পাও দেয় বলে আমিন, দ্বিতীয় পাও দেয় বলে আমিন, এবার তৃতীয় পাও দেয় বলে আমিন। 3 ব্যক্তি প্রতি কি বফর আল্লাহ রাসূল দা দেখে, আমরা কি তা দেখি? দেখি না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কি আপনি এই সময় আমিন বললেন? এ তো হয়তো কোনো না কোনো কারণ আছে, তাই না? জিজ্ঞেস করার পরে বললো, হ্যাঁ, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাসূল লানত, যে পিতা মাতা পালো কিন্তু তার কাছে মাফ চেয়ে নিতে পারলো না। কি পিতা মাতা পেলো কিন্তু তার কাছে মাফ চেয়ে নিতে পারলো না। পিতা মাতা এমন একটা জিনিস, উফ, যদি হালকা হুক কখন করে? জোরে কষ্ট পেলে উফ করে, নাকি হালকা একটু কিছু হলে উফ করে? হালকা উফ। তো আর যদি বেশি কষ্ট হয় এটা কি করে? তার প্রতি আরো অভিশাপ দেয়, তাই না? এই জন্য বলা হয় যে তোমরা ইচ্ছে করেও এমন ভাবে তোমরা করো, নিজের সন্তানদেরকে অভিশাপ দিয়ে না। কারণ পিতা মাতার দোয়া যে এত পরিচিত কবুল হয়ে যায়, দেখা গেল কবুল হয়ে গেল। ইচ্ছা করে এক জানা যায় এক কাবার ইমাম, সবাই তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি তো সবাই তো সুন্দর ইমাম, কিন্তু তুমি কালো, এই ঘটনা কি? সে বললো যে আমার মার বদ্ধই আমাকে কাবার ইমাম করে দিছে। আমাদের কি করে, যদি রাগ হয় পানি ডুবে মরে যেতে পারিস, তোর এই অসুবিধা হতে পারে, তোর এই অসুবিধা হতে পারে, এরকম বলে না। তিনি বলতেন এক জায়গায় দাঁড়া রেখে দিছে, সে আবার সে খাবার কাছে চলে যাচ্ছে, আবার এক জায়গায় দাঁড়া রেখে দিছে, খাবার কাছে চলে যাচ্ছে, এবার বারবার যাচ্ছে। তা আল্লাহ তাকে সে রাগ করে বদ্ধ দিচ্ছে, আল্লাহ তাকে আবার ইমাম বানাই দিক। এইরকম ইমাম, এরকম বাপ মা হতে হবে। রাগ করে বদ্ধ দিচ্ছে কি, আল্লাহ তোকে আবার ইমাম বানাই দিক। কি করেছে সে? সে একেবারে ইমাম আল্লাহ তাদের তৈরি করেছে। এই জন্য কি হচ্ছে, বাপ মারও হক আছে সন্তানের প্রতি, আর সন্তানও কি আছে আছে বাপ মার প্রতি। এই জন্য সবাই সবার যদি হক পালন করে, তাহলে দেশে আসবে শান্তি, তাহলে আসবে ঘরে শান্তি, তাহলে আসবে পরিবারে শান্তি। ইসলাম কি? ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে আপনি আত্মসমর্পণ করেন, শান্তি এসে যাবে। আর যখন আপনি বলবেন না আমি আমার মতো চলবো, সন্তানকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবো, তখন কি হবে? আমি কি করবো? বিপদগামী হয়ে যাবো। কারণ মানুষের পক্ষে এটা সম্ভব না কিভাবে চললে একটা জাতি শান্তি পাবে। এটা কে জানে? যে তৈরি করে সে জানে। আপনি একটা জিনিস বল তৈরি করলেন, আপনি জানবেন এই বলটা কয় ঘন্টা চললে ভালো থাকবে, এই বলটা কিভাবে চালালে ভালো থাকবে, এই বলটা কোন সকেটে দিলে ভালো থাকবে, আপনি জানবেন। কিন্তু যে বানাইনি সে বল দেখে কিছু বুঝতে পারবে? আমি সাধারণ মানুষ বুঝতে পারবো? পারবো না। সেরকম এই আল্লাহ তাআলা দুনিয়া তৈরি করেছে, আমাকে দুনিয়াতে কে তৈরি করেছে? আল্লাহ তাআলা। সে আল্লাহই কি জানে কিভাবে চললে হবে শান্তি, কিভাবে চললে হবে শান্তি, কিভাবে চললে কি হবে পারিবারিক শান্তি আসবে, কিভাবে চললে আর্থিক শান্তি আসবে, কিভাবে চললে পুরো রাষ্ট্রে শান্তি আসবে। এই জন্য আপনাকে আমাকে কার অনুসরণ করতে হবে? আল্লাহ দেখানোর পর। আর আল্লাহই বলেছে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো যা বলছিলাম, এই মাস হচ্ছে আপনার
রজব মাস। এমনি সাধারণ সময়ের মতো এই সময়ও খুন খারাপি, খারাপ কাজ, জোর জুলুম কাজ এমনি সময় যেমন হারাম, এই সময়ও তেমনই হারাম। কিন্তু এবার বিশেষ বলা হয়েছে এবার যেন আমরা সমস্ত খারাপ কাজগুলো বাদ দিয়ে ভালো কাজ করার টার্গেট নিই। কারণ ওই যে বলা হয় রমজান মাসে বলা হয় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কি করে নামাজ আপনার খারাপ অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। এমনি তেমনি ভাবে রমজান মাসে বলা হয়েছে যে শয়তানকে বাইরে রাখা হয়। এরপর মানুষ খারাপ কাজ কেন করে? কারণ আমরা বলি অনেকে বলে যে এই শয়তানটা মনে করেন চালাই দিছি আমরা, চালাই দেওয়ার পরে কানে চলে যায়, এরপরে কেয়ার করে না, কারণ কিন্তু ক্ষতি থাকে। তা আমি সারা জীবন 11টা মাস যদি খারাপ কাজ করি, এই এক মাস কি সম্ভব? শয়তান চলে গেলে কি হবে? এই জন্য আমরা কি করতে হবে? রমজান আসলে আমরা খারাপ কাজ বাদ দেবো নাকি রমজান আসার আগে থেকে খারাপ কাজ বাদ দেবো? আগে থেকে। এই যে শাবান মাস চলতেছে, এখন থেকে আমাদের কি করতে হবে? যে খারাপ কাজগুলো বাদ দিতে হবে। এইভাবে রমজান মাস চলবে। আর রমজান মাস যখন আমাদের একটা মাস পুরো কোর্স চলবে, যেন আমরা বাকি 11 মাসও ওইভাবে চলতে পারি। আল্লাহ আমাদের সেটা তৌফিক দান করুক। পুরো আমিন। এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি নফল ইবাদত করতে হবে, নফল সওম পালন করতে হবে। নামাজ মানুষের ভিতরে আপনার দেখানো হতে পারে, আবার আল্লাহর জন্য হতে পারে। যাকাত মানুষের দেখানো হতে পারে, আল্লাহর জন্য হতে পারে। হজ মানে দেখানোর জন্য হতে পারে, আল্লাহর জন্য হতে পারে। কারণ ধরেন আপনি যদি যাকাত না দেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, লাখ লাখ টাকা, যাদের কোটি কোটি টাকা, মানুষ বলতে পারে হ্যাঁ এই লোকটা যাকাত দিনে। আর সে লোক কি করবে? মাইকিং করে মানুষের ভিতরে এসে অমুক দিন শাড়ি দেওয়া হবে, জাকাতের শাড়ি বলছে, মাইকিং করতে পারে। সে কি হতে পারে? হয়তো সে হতে পারে সে আল্লাহর জন্য করতেছে, অথবা হতে পারে কি মানুষের জন্য করতেছে। আবার নামাজ, নামাজ যদি মনে করেন না পড়ে, শুক্রবার দিন নামাজ পড়তে পারে, লোকটা খারাপ বলবে না মানুষ, হতে পারে না। নামাজও কি হতে পারে, কিন্তু সব কাজ যদি করতে হবে। আমার সালাত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কার জন্য হবে? আমার জীবন, আমার মরণ কার জন্য হবে? একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। কিন্তু যদি এই হতে পারে নামাজ মানুষের জন্য হতে পারে, আল্লাহর জন্য হতে পারে। আর আপনার হজ, মানুষ বলবে টাকা পয়সা হয়ে গেছে হজ কেন করলো না, মানুষের জন্য দেখানোর জন্য হতে পারে, ও আল্লাহ সন্তুষ্ট করার জন্যও হতে পারে। আর নামাজ গেল, হজ গেল, যাকাত গেল, থাকলো কি? রোজা। আল্লাহ তাআলা বলেছেন এই সওম আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দেবো। কারণ মানুষ কি এত পাগল যে মানুষ দেখানোর জন্য না খেয়ে থাকবে? লুকায় খেয়ে ফেলাতে পারতো, দরজা আল্লাহ দেখেই ফেলাতে পারবে, পলাই পর্দার দোকানে পর্দার আল্লাহ দেখেই ফেলাতে পারবে, খাচ্ছে। সেরকম মানুষ এই যে কার জন্য? শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই সওম। আর এর প্রদান কে দেবে? আল্লাহ দেবে। আর আল্লাহ যদি দেয়, কম দেবে না বেশি দেবে? অবশ্যই বেশি দেবে। মানুষ যদি কোনো কিছু দিতে চাই, সর্বস্ব যদি আমি তোমাকে সর্বস্ব দেবে, কত দিতে পারবে? আর আল্লাহ যদি বলে আমি তোমাকে এই প্রদান দেবো, তাহলে কত, এর কোনো শেষ আছে? এই জন্য রমজান মাসে তো রোজা থাকতে হবে। এছাড়াও যারা সম্ভব এর আগে থেকে রোজা থাকার চেষ্টা করতে হবে। কারণ আমরা শুধু কি করি? ঈদে মিলাদুন্নবী পালন করি। ঈদ মানে জন্ম, আর মিলাদ অর্থ দোয়া। আপনার বলতে গেলে আপনার রাসূলের জন্মদিন পালন করা হয় শুধু কি হয়তো বৃহস্পতিবার একদিন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একদিন পালন করতেন নাকি পুরো সপ্তাহে, মানে পুরো বছরই পালন করতেন? কিভাবে বলি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 2 দিন রোজা থাকতো, সোমবার বৃহস্পতিবার। কয়দিন? 2 দিন। একটা থেকে সাহাবীগণ জিজ্ঞেস করলেন আপনি কেন 2 দিন রোজা থাকেন? তিনি বললেন একদিন আল্লাহ তাআলা আমাকে জন্মগ্রহণ করেছে একদিন, আর একদিন হচ্ছে বৃহস্পতিবারের দিন। আপনার এই যে আমরা আমল জমা করি না, শনি রবি সোম মঙ্গল, বৃহস্পতিবার একদিন আল্লাহর কাছে উপস্থিত করানো হয়। তো আল্লাহ যদি দেখে আপনার বান্দা যে সোমবারের দিন রোজা আছে, বৃহস্পতিবারের দিন আল্লাহ খুশির রোজা আছে, যে আল্লাহ সাহেব পুরো সপ্তাহ মাফ করে দিলাম, করতে পারে কি পারে না? অবশ্যই পারে। এই জন্য যারা সম্ভব, অনেকে আছে এরকম সোমবার বৃহস্পতিবার রোজা থাকে, এই জন্য যারা সম্ভব হবে, যাদের সম্ভব হবে তারা এই সোমবার বৃহস্পতিবার রোজা থাকার চেষ্টা করবেন। এছাড়াও আরো একটা রোজা সমাধান আছে, 13, 14, 15 আরবি মাস, ইংরাজি মাস না, আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন, আর সোমবার আর বৃহস্পতিবার এই রোজা থাকার চেষ্টা করবেন যাদের সম্ভব হবে। আর সকল খারাপ কাজ, যার যে খারাপ কাজের অভ্যাস আছে সেই কাজগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন।
আর যে ভালো কাজগুলো ভাববেন যে এই ভালো কাজগুলো আমার দরকার ছিল, প্রয়োজনে ভালো ভালো মানুষের কাছে জিজ্ঞেস করবেন, ভাই আমার জীবনে কি কি খারাপ কাজ আপনার চোখে পড়ে, আপনি আমাকে বলে দেন, আমি শুধরাইনি। আমরা কি করি, আরেকজনের দোষ করি, ভাই ওই দেখো ওর দোষ হই, ওর দোষ হই, ওর দোষ হই, ও এই দোষ, ওর ওই দোষ, এ করে হবে? প্রয়োজনে বলতে পারেন যে ভাই আমার কি দোষ আছে, তুই ভালোই দাও দিন। এটা করি আমরা কেউ? আর যদি এরকম কি করি আমরা কেউ? করি না। এই জন্য হয়তো যদি দোষ বলতে হয়, নিজের দোষ বলতে হবে যে ভাই আমার দোষ বলে আমার সামনে। আর আর তা না হলে নিজে খোঁজ করে করে বের করতে হবে যে আমার জীবনে কি কি দোষ আছে, আমার চলার পথে, আমার কাজে, আমার কর্মে, আমার তাকওয়া, আল্লাহ ভীরু, আমার কি কি দোষ আছে। এইগুলো খারাপ কাজগুলো বাদ দিতে হবে, ভালো কাজগুলো করতে হবে। বেশি বেশি দান করার চেষ্টা করতে হবে এই মাসের জন্য। আর বেশি বেশি নফল সওয়াব করার চেষ্টা করতে হবে। এছাড়া বলতে গেলে যেসব ভালো কাজ আছে সবগুলো করার চেষ্টা করতে হবে। এখন আমরা যেহেতু আমরা শাস্তি আমরা ভালোভাবে জীবনযাপন করার জন্য এই জন্য কি করতে, একজন মুমিনের কি কি গুণাবলী এই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করি। আল্লাহ সে তৌফিক দান করে পড়ে আমিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা আনফালের ভিতর বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, সত্য ঈমানদার তো তারা, সত্য ঈমানদার তো ওই সব লোক যাদের দিল আল্লাহর কথা শুনলে কেঁপে ওঠে, কেঁদে ওঠে। এখন বর্তমান অবস্থা হচ্ছে কি, আপনাকে যদি মনে করেন পজিটিভ মনে করেন নামাজ পড়লাম না, কেউ আছে যারা পড়ি রেগুলার, তার মনে হয় আল্লাহ পজিটিভ একটা অর্থ জামা ছিল, আমি ছয়জন বোকা করে ফেলালাম, মানে পড়তে পারলাম না, আল্লাহ এ একটা ফাঁক কাজ করে ফেলাইছে, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দেন। অনুতপ্ত বোধ আসে, তা আল্লাহ এই কাজটা করে ফেলেছে আমার, আল্লাহ কি চাই বলা হয়েছে কোনো কোনো জায়গায় জানা যায় যে জাতি পাপ করবে না, আমরা যদি বলি পাপ করবো না, কোনো শুধু ইবাদত করেই যাবো, আল্লাহ কি করতেন, এই জাতি ধ্বংস করে দিতেন, ধ্বংস করে দিয়ে আর একটা জাতি তৈরি করতেন যে জাতি পাপও করবে আবার অনুতপ্তও হবে। আল্লাহ, কারণ আল্লাহ তাআলার কাছে ওই দুই ফোঁটা খুব পছন্দের। কোন দুই ফোঁটা? এক হচ্ছে গিয়ে যে বান্দা তার নিজের পাপের কথা অনুতপ্ত হয়ে, যে সময় কেউ নেই, কোনো মানুষ থাকে না, কাউকে দেখানো হয় না, নির্জনে তাহাজ্জুদে আল্লাহর কাছে চাই, যে আল্লাহ বলে কারণ বান্দার কি লাগবে আমার কাছে চাও, আল্লাহ প্রত্যেক চলে আসে, তো বলে কোন বান্দার কি লাগবে আমার কাছে চাও, সে বান্দা কি করে, চোখের জল ফেলাই দিয়ে, চোখের পানি ফেলাই দিয়ে আল্লাহর কাছে, কোনো মানুষের ভয় করেছে, মানুষের ভয় না, একমাত্র আল্লাহর ভয় করে আল্লাহর কাছে চোখের পানি ফেলায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার জীবনে গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আর দোয়ার আর একটা সময় আছে, কোন সময়? ইমাম এই মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আজান দেওয়ার পর হচ্ছে ইমামের নামাজ দাঁড়ানো আগে যে ইকামত দেয়, এই যে মাঝখান যতটুকু সময়, এই একটা খুব গুরুত্বপূর্ণ আপনার দোয়া কবুলের একটা সময়। এই কি দুইটা ভালো আমরা দোয়া কবুলের সময়। তো যা বলছিলাম যে আল্লাহর কাছে এক নাম্বার আছে কি, ওই যে চোখের পানি ফোঁটা, যে পানির ফোঁটা আল্লাহর ভয় চোখ থেকে আসে, আল্লাহর কি হয়, আল্লাহর ভয় থেকে আসে। আমি আল্লাহর জাহান্নাম সহ্য করার ক্ষমতা নেই, পৃথিবীর সামান্য ঠান্ডা সহ্য করার ক্ষমতা নেই, পৃথিবীর সামান্য গরম সহ্য করার ক্ষমতা নেই, পৃথিবীর সামান্য আগুন সহ্য করার ক্ষমতা নেই, পৃথিবীর সামান্য কষ্ট সহ্য করার আমার ক্ষমতা নেই। আর আল্লাহ তাআলা দেওয়া কষ্টের অশান্তির জীবন যাপন করার ক্ষমতা আপনার আমার নেই। তো আমরা জানলাম যে ওই সময় আল্লাহ তাআলা যে চোখের পানি, যে চোখ কাঁদে, আল্লাহর ভয় কাঁদে, মানুষের ভয় না, আল্লাহর ভয় কাঁদে, আল্লাহ তুমি আমার জীবনে গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমার জীবনে আগের বছরের মাফ করে দিও, যদি শুধু এক বছর তুমি আমার কাছে হিসেব নাও তাও আমি দেওয়ার ক্ষমতা আমার নেই। আমার কাছে এই যে প্রত্যেকটা সেকেন্ড আমি তোমার কাছ থেকে আমি নিচ্ছি, আমি প্রত্যেকটা সেকেন্ডের কিভাবে কাটাচ্ছি, আমি কয়টা সেকেন্ড যদি চাইলে প্রত্যেক সেকেন্ড ইবাদত কি করি, তো আমার ইবাদত হিসাব দাও, আমরা ক্ষমতা নেই, আল্লাহ তুমি আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। তারপরে আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা গুনাহগুলো সবই মাফ, এরপরে তিনি 70 বারের অধিক তাওবা করেছেন। আর আপনার আমার কি কোনো হিসাব আছে যে মাফ হয়েছে? তাহলে আমাদের কতবার তওবা করা উচিত। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দেন। আল্লাহ হিসাব যদি সব কঠিন ধরে, প্রত্যেকটা হিসাব যদি নেই, এই হিসাব কেন, এই জায়গার হিসাব কেন, এই জায়গায় 7 টাকা যদি একটা দোকানদার চলে যায়, কর্মচারী দোকানদার হিসেব বলে যে আমার এই যে জিনিসটা গেছে, প্রত্যেকটা ইস্যুর হিসেব দাও, এ নিয়ে কয় টাকা গেছে, কেন কয় গ্রাম দিলে, কত দিলে, তাতে কষ্ট হয়ে যাবে। আর আমাদের পুরো যে নিঃশ্বাস নিচ্ছি, একটু কি দিচ্ছি, কিছু দিচ্ছি, আল্লাহ কি টাকা
টাকা দিয়ে কিনেছি আমরা, কিনিনি। এই যে হাত দিছে আল্লাহ, আমরা আল্লাহর কাছে কি বলিলাম যে আল্লাহ এই হাতের বদলে আমি তোমাকে টাকা দিবানি, অথবা এই হাত দিয়ে দাও আমার, আমি আল্লাহর কাছে দরখাস্ত করিলাম পেটটা কি? আল্লাহ দিছে। আল্লাহ রহমত করেছে আপনার আমার প্রতি। আল্লাহ প্রত্যেকটা সেকেন্ড ফেরেশতা নিযুক্ত করে রেখেছে আপনার আমার খাবারের জন্য। আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন আপনার আমার নিঃশ্বাসের জন্য। যখন তার হায়াত শেষ হয়ে যাবে তখন ফেরেশতা এসে বলে যাবে তাকে, তোমার জন্য সারা পৃথিবীর ভিতরে আর একটু ফোঁটাও খাবার পেলাম না, তোমার জন্য আরেকটু অক্সিজেন পেলাম না, একে একে ফেরেশতা হয়ে যাবে। তার কি হবে? মুহূর্ত ওই সময় চলে আসবে, মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেক সময় আপনাকে আমাকে দেখে রাখার জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখলাম। আর দিনের শেষে সেই আল্লাহর কথাই আমরা যদি ভুলে যাই তাহলে কি হবে? আমরা নাফরমানি যদি করি আল্লাহর কাছে কি হবে? হিসাব দেওয়া লাগবে না? তো আল্লাহ তাআলার কাছে আমরা চাই আল্লাহ যেন আপনাকে আমাকে মাফ করে দেয়, এবং এই রজব মাসের যে শিক্ষা, সেই শিক্ষা যেন আমরা গ্রহণ করে তারপরে থাকতে পারি। আল্লাহ আপনাকে আমাকে সেই তৌফিক দান করে আমিন। ও এক বলছিলাম যে এক চোখের ফোঁটা আল্লাহর কাছে দামিও, আর এক হচ্ছে শহীদের রক্তের ফোঁটা, যে আল্লাহর দিন কায়েমের জন্য তার হায়াত, তার মৌত, তার জীবন, তার টাকা পয়সা সব আল্লাহর জন্য বিলিয়ে দেয়, তার জীবনে শহীদ হয়ে যায় সে কার জন্য? আল্লাহর জন্য। সেই রক্ত আল্লাহর কাছে কি খুব পছন্দনীয়। তার হচ্ছে সে যদি শহীদ হতে পারে, এমনকি 70 জনকে নিয়ে এসে জান্নাতে সুপারিশ করে তাকে সুযোগ দেওয়া হবে। এতটা আল্লাহর কাছে পছন্দের, কারণ তারা কি করে? তারা একমাত্র আল্লাহর দিকে তাকায়, তাদের কোনো ভয় করে না, একমাত্র কাকে ভয় করে? আল্লাহকে। তা আমরা জানলাম এখানে ওই সব লোক সাথে ইমানদার যারা আল্লাহর কথা শুনে তাদের দিল কেঁপে ওঠে। মানে যেন আমরা আল্লাহর ভয় পেলে কথা শুনে যেন আমরা মন থেকে ভয় করি যে আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আর কি করি না আমরা, বলছে আমার কি এটা কি হ্যাঁ নাকি আলাদা? কি করতে হবে? আল্লাহর কথা মনটাকে ওইরকম করতে হবে। বলা হয়েছে এক সাহাবী, আল্লাহ আপনি তো, আমার মন খুব শক্ত হয়ে গেছে, আমার চোখ থেকে পানি আসে না। তিনি বললেন যাও এতিম মিসকিনদেরকে মাথায় হাত বুলাই দাও। মাথায় হাত বুলাই কি হবে তোমার? এর মাধ্যমে তাদেরকে দেখাশোনা করে এভাবে তোমার কি হবে? আস্তে তোমার মনটাও দিলটাও নরম হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে দিল নরম করতে হবে না শক্ত করতে হবে? নরম করতে হবে। কারণ আল্লাহর কথা শুনলে আপনার আমার দিল কেঁপে ওঠে, আল্লাহর কথা ভয়তে মনটা কেঁদে আসে। এরকম আপনার আমার কি করতে হবে? মন তৈরি করতে হবে। এরপরে বললেন আল্লাহ তাআলা তাদের অন্তর কেঁপে ওঠে, এবং যখন তাদের সামনে আল্লাহ তাআলা তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, এবং তারা তাদের রবের ভরসা রাখে। তাকে সবসময় কার ভরসা রাখে? আল্লাহ তাআলার উপর ভরসা রাখে। যারা নামাজ কায়েম করে, এখানে এরপরে কি বললেন? যারা নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি আমার পথে খরচ করে, এরা ওই সব লোক যারা সত্যিকারের মুমিন, তাদের জন্য আল্লাহ রবের কাছে রয়েছে বড় মর্যাদা, গুনাহের ক্ষমা ও উত্তম রিজিক। আপনার চলতে গেলে জিনিস কি লাগবে? সম্মান মর্যাদা লাগবে। আল্লাহর কাছে জিনিস, আপনার সম্মান, আপনার টাকা পয়সা, আপনার মর্যাদার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ যদি চান আপনার সম্মান আসবে, আল্লাহ যদি না চান আপনার সম্মান আসবে না, আপনার কি হবে? ধ্বংস হয়ে যেতে হবে। আল্লাহ যদি চায় আপনার কল্যাণ করতে, পৃথিবীর সমস্ত মানুষ আপনার কি করতে পারবে না? খারাপ করতে পারবে না। আর আল্লাহ যদি চান আপনার ধ্বংস করবে, সমস্ত মানুষ কি করতে পারবে না? আপনার কল্যাণ আসতে পারবে না, কোনো কাজে আসতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন তাদের প্রতি, তাদের কি হবে? তারা, এখানে আমরা কিছু জিনিস জানলাম, যারা খরচ আল্লাহর পথে খরচ করে ওইসব লোক তাদের জন্য রয়েছে মর্যাদা, এবং তাদের যে গুনাহ রয়েছে সেই গুনাহের জন্য ক্ষমা রয়েছে, এবং তাদের জন্য কি রয়েছে? উত্তম রিজিকের ব্যবস্থা আছে। আল্লাহ আপনাকে আমাকে সে আল্লাহ দেখানো পথে চলা তৌফিক দান করুক। আল্লাহ সে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো টাইম শেষ।